দর্শক ক্রিক ফ্রেন্ডসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। বিশ্বকাপে কিন্তু আর খুব বেশি বাকি নেই। যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি তাহলে আর মাত্র দুটা ম্যাচ বাকি আছে, সেকেন্ড সেমিফাইনাল আর ফাইনাল। বিশ্বকাপের উন্মাদনা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এই শেষের পথে আপনাদেরও কিন্তু একটু তড়িঘড়ি করতে হবে। নগদের যে একটা ক্যাম্পেইন আছে, খেলা হবে নগদে, সেই ক্যাম্পেইনে প্রথম পুরস্কার সুজুকি জিক্সার বাইক, এটা জিততে হলে আপনার এখনই কিন্তু সময়, তাড়াহুড়ো করে এখনই আপনি নগদের অ্যাপে ঢুকে যাবেন। মেইন ইন্টারফেসে মোর অপশনস নামে একটা লেখা পাবেন। মোর অপশনসে ঢুকলে খেলা হবে নগদের নামে একটা অপশন পাবেন। সেখানে খেলা হবে নগদের মধ্যে বিভিন্ন প্রেডিকশন ধর্মী প্রশ্নের উত্তর আপনার দিতে হবে। সেই উত্তর দিতে দিতে আপনার প্রেডিকশন স্কোর যদি সবচেয়ে বেশি হয় তাহলে আপনি জিক্সার বাইক পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার হিসেবে। এছাড়াও স্মার্টফোন আর টেলিভিশন থাকছে পুরস্কার হিসেবে। তাই হারি আপ, পুরো দেশ নগদে খেলছে, আপনিও খেলুন, খেলে পুরস্কার জিতে নিন। পুরস্কার জিতে নেওয়ার আরও কাছাকাছি পৌঁছে যান। খেলার দিকে আসি। এই বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বড় ম্যাচটা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত, বাংলাদেশ সময় রাত 8:30টায় সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। দুইটা দলেরই যেহেতু শক্তিমত্তা প্রায় একই, দুইটা দলই যেহেতু বড় দল, দুইটা দলই বিশ্বকাপ জিততে এসেছে। একটা দল কারেন্ট চ্যাম্পিয়ন, আরেকটা দল টি-20-র ওয়ান অফ দ্য বেস্ট সাইড। সো সব মিলিয়ে এই ম্যাচটাই হবে এই ওয়ার্ল্ড কাপের এই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বড় ম্যাচ। এবং এই ম্যাচ নিয়ে এই কারণেই মানুষের মনে আগ্রহ, উদ্দীপনা কিংবা প্রশ্ন সব কিছুই বেশি। কিন্তু এই প্রশ্ন, আগ্রহ, উদ্দীপনা, এক্সাইটমেন্ট সব কিছুতেই লিটারেল পানি পড়ে যেতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে। খেলাটা হবে গায়ানাতে, গায়ানার আকাশে বৃষ্টি আছে এবং গায়ানায় কিন্তু বৃষ্টির পূর্বাভাসও আছে। এবং সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় এবং আলটিমেটলি বৃষ্টিতে যদি খেলাটা মাঠে না গড়ায়, খেলা যদি ভেস্তে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া সরাসরি ফাইনালে চলে যাবে। কারণ তারা এই যে গ্রুপ স্টেজ এবং সুপার 8 সেখানে ইন্ডিয়া এগিয়েছিল পয়েন্ট টেবিলে, ইংল্যান্ডের চেয়ে ইন্ডিয়ার পয়েন্ট টেবিলে এগিয়েছিল বলেই ইন্ডিয়া বৃষ্টি হলে সরাসরি ফাইনালে চলে যাবে। বৃষ্টি হলে কি হবে জানলেন, কিন্তু বৃষ্টির উপর যেহেতু কারো হাত নেই এবং বৃষ্টি যেহেতু কারো কন্ট্রোলে নেই, কেউ নিয়ন্ত্রণে নেই, তাই বৃষ্টি না হলে কি হতে পারে, সরাসরি খেলা যদি ম্যাচ গড়ায় তাহলে কি হতে পারে, সেই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে, এসব নিয়েই বরং আমাদের কথা বলা ভালো। বৃষ্টিটা উপরওয়ালার হাতেই ছেড়ে দিই, উপরওয়ালা ভালো বুঝবেন কখন কোথায় কতটুকু বৃষ্টি দরকার কিংবা বৃষ্টি দরকার নেই। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। গায়ানার যে পিচ, সেই পিচ এবং গায়ানার যে মাঠ, এটাকে বলা হয় পুরো দুনিয়ার অন্যতম স্পিন নির্ভর একটা পিচ। এবং গায়ানায় সব সময় বল ঘোরে। গায়ানায় ট্রেডিশনালি, ঐতিহাসিকভাবে এই মাঠটা স্পিনারদের সহায়তা করে আসছে এবং চলতি বিশ্বকাপেও তার ব্যত্যয় ঘটেনি। চলতি বিশ্বকাপেও এই মাঠে স্পিনাররা সহায়তা পেয়েছে। 5টা ম্যাচ হয়েছে চলতি বিশ্বকাপে গায়ানায়। 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে আগে ব্যাটিং করা দল, 2টা ম্যাচ জিতেছে পরে ব্যাটিং করা দল, এবং 5টা ম্যাচেই স্পিনাররা মোটামুটি সুযোগ সুবিধা পেয়েছে। সর্বোচ্চ 183 রান হয়েছে এই মাঠে। আফগানিস্তান করেছে, কিন্তু সেটাও উগান্ডার এগেনস্টে। সুতরাং এই 183 রানকে মাথায় নিয়ে খুব বেশি লাভ নেই। বরং আপনি এটা মাথায় নিতে পারেন যে পাপুয়া নিউগিনি এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 137 বা 138 করেছিল। সেটা চেস করতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 19 ওভার সময় লেগেছিল। এই কারণেই বলছি এই মাঠটাতেও লো স্কোরিং একটা ম্যাচ হবে এবং এই মাঠে টস খুব ভাইটাল হবে। যেহেতু 5 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ আগে ব্যাটিং করা দল জিতেছে, তাই টস জিতে যে কোনো দল আগে ব্যাটিং করতে চাইবে। এবং পিচ যত আপনার স্পিনিং হবে, লো স্কোরিং পিচ হবে, সেই সব পিচে আপনার চেস করা খুবই কঠিন হয়ে যায়। এই কারণে ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুই দলের ক্যাপ্টেনের মধ্যে যে ক্যাপ্টেন টস জিতবেন সেই ক্যাপ্টেন সম্ভবত আগে ব্যাটিং করার চেষ্টা করবেন, কারণ আগে ব্যাটিং করলে আপনি ম্যাচে বেশ খানিকটা এগিয়ে যাবেন। এবার দুই দলের ভারসাম্যর দিকে যদি খেয়াল করি, যেহেতু স্পিন পিচ হবে তাই ইন্ডিয়া কতটা এগিয়ে থাকবে, স্পিন পিচে ইংল্যান্ড খানিক পিছিয়ে থাকবে কিনা, এই ধরনের কথাবার্তাও আসলে আসা দরকার। এবং এই ধরনের কথাবার্তা যদি আনতে হয় তাহলে একাদশ নিয়ে কথা বলতে হবে। ইন্ডিয়ার একাদশে খুব বেশি পরিবর্তন আসবে বলে মনে হয় না। আগের ম্যাচের আনচেঞ্জড একাদশে কিন্তু ইন্ডিয়া খেলাবে বলেই এখনও পর্যন্ত ধারণা করা যাচ্ছে। সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু 3জন স্পিনার খেলাবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। এবং এই 3জন স্পিনারকে ট্যাকেল দেওয়া ইংল্যান্ডের ব্যাটারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে বলে আমার মনে হয়। এবং বিশেষ করে 3জনের মধ্যে কুলদীপ যাদব, তিনি দারুণ ফর্মে আছেন এবং গত 2টা ম্যাচে ভালো করেছেন। বাংলাদেশের এগেনস্টে ভালো করেছেন, অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো করেছেন। তাই কুলদীপ যাদব উইল বি দ্য কি ফর ইন্ডিয়ান বোলিং লাইন আপ। অন দ্য আদার হ্যান্ড, ইংল্যান্ড যে স্পিন পিচে বোলিংয়ের দিক দিয়ে অনেক পিছিয়ে থাকবে তেমনটা নয়। ইংল্যান্ডের কাছে আদিল রশিদ আছে এবং আদিল রশিদ ইন্ডিয়ার এগেনস্টে বেশ ভালো করেন। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও কিন্তু ইন্ডিয়া আর ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেইবার
আদিল রশিদ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন এবং আদিল রশিদের এই বোলিংয়ের উপর নির্ভর করে ইন্ডিয়াকে 168 রানে সম্ভবত আটকে ছিল ইংল্যান্ড এবং সেখান থেকে 10 উইকেটে কিন্তু ইংলিশটা ম্যাচটা জিতে নিয়েছিল। সেক্ষেত্রে এই সেমিফাইনালেও আদিল রশিদ একটা বড় রোল প্লে করবেন ইংল্যান্ডের পক্ষ থেকে এবং আদিল ছাড়াও মঈন আলী এবং লিয়াম লিভিংস্টোন এই দুজন স্পিনারও কিন্তু ইংল্যান্ডের কাছে থাকছে। মঈন আলীর দায়িত্ব থাকবে ইন্ডিয়া ব্যাটিং লাইন আপে যারা লেফটি আছেন তাদের একটু আটকে রাখা, ঋষভ পান্ট, শিবম দুবে এদের এগেনস্টে ভাইটাল রোল প্লে করতে হবে মঈন আলীকে। অন দ্য আদার হ্যান্ড লিয়াম লিভিংস্টোন কিন্তু একেবারে দুই দিকেই বল ঘোরাতে পারেন, অফ স্পিনও করতে পারেন, লেগ স্পিনও করতে পারেন, তাই লিয়াম লিভিংস্টোনকেও একেবারে আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। যদি স্পিনারের হিসাব করেন তাহলে ইন্ডিয়ার স্পিনাররা অবশ্যই কোয়ালিটিতে একটু বেশি এগিয়ে থাকবে, কিন্তু ইংল্যান্ডের স্পিনাররাও পিছিয়ে থাকবে না, কারণ মঈন আলী, লিভিংস্টোন এবং আদিল রশিদ তিনজন মিলে বেশ ভালো একটা বোলিং লাইন আপ, ইংল্যান্ডের ভালো একটা স্পিন বোলিং লাইন আপ ইংল্যান্ডের কাছে আছে। সো এবার ব্যাটিংয়ের দিকে কথা বলি। ইংল্যান্ডের ব্যাটিং বেশ শক্তিশালী, আটজন থেকে 9 জন কিন্তু ইংল্যান্ডে ব্যাটিং করেন। ক্রিস জর্ডান পর্যন্ত ব্যাটিং করেন ইংল্যান্ডের, স্যাম কারান খেলেন 8 নম্বরে, 7 নম্বরে এবং ক্রিস জর্ডান খেলবেন 8 নম্বরে। সেক্ষেত্রে 8 জন ব্যাটার কিন্তু ইংল্যান্ডের কাছে আছে। ইন্ডিয়াও এদিক দিয়ে ব্যাটিংয়ে পিছিয়ে থাকবে না, ইন্ডিয়ার কাছে ইনফ্যাক্ট ইন্ডিয়ার কাছেও 8 জন ব্যাটার আছে, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা পর্যন্ত ব্যাটার আছে। সুতরাং এই ব্যাটিংয়ের যে দিকটা সেখানেও দুই দল মোটামুটি একই জায়গায় থাকবে বলেই মনে হচ্ছে। সো আলটিমেটলি যেটা পার্থক্য করে দিতে হবে সেটা হলো দুই দলের বোলারদেরই আমার মনে হয় পার্থক্য করে দিতে হবে। ইন্ডিয়ান স্পিনাররা কত ভালো করে এবং ইন্ডিয়ান স্পিনারদের এগেনস্টে ইংল্যান্ডের ব্যাটাররা ঠিক কোন অ্যাপ্রোচে খেলে। ইংল্যান্ড কি পিচটা ঠিকঠাক মতো রিড করে 160-170 রানের জন্যই খেলে, নাকি ইংল্যান্ড আগে ব্যাটিং করলে 200 রানের জন্য খেলে, এটাও একটা দেখার বিষয় হবে। আবার জাসপ্রীত বুমরার বল কিভাবে ফেস করে ইংল্যান্ডের ব্যাটাররা, সেটা একটা দেখার বিষয় হবে। অন দ্য আদার হ্যান্ড বড় ম্যাচে যখন আপনি ব্যাটিংয়ের কথা চিন্তা করবেন তখন ইন্ডিয়া কিন্তু বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকবে, কারণ বড় ম্যাচে বিরাট কোহলি জ্বলে উঠলে ইন্ডিয়া একেবারে অন্য একটা রূপ পেয়ে যাবে। আলটিমেটলি দুই দলের মধ্যে লড়াইটা হবে বোলিংয়েরই আমার মতে, কারণ দুই দলই শক্তিশালী দল, দুই দলের ব্যাটিংই ট্রিমেন্ডাস ব্যাটিং এবং দুই দলের ব্যাটিং লাইন আপে টুর্নামেন্টের মধ্যে অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। আলটিমেটলি দুই দলের বোলারদের লড়াই হবে, যে দলের বোলাররা আমার এই বৃহস্পতিবার রাতে সফল হবে সেই দলই সম্ভবত ফাইনালে যেতে পারবে যদি পুরো ম্যাচটা হয়। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন দুই দলের মধ্যে এগিয়ে থাকবে কে, তাহলে বলা খুব মুশকিল। তবে আলটিমেটলি আমার মনে হয় ইংল্যান্ড কিন্তু হয়তো বা একটু আপার এজে থাকবে ইন্ডিয়ার এগেনস্টে, কারণ ইন্ডিয়ার যদি আপনি লাস্ট 10-11 বছর ধরে তাদের ট্রেডিশনটা ফলো করেন তাহলে প্রতিটা আইসিসি টুর্নামেন্টেই ইন্ডিয়া নকআউট রাউন্ড পর্যন্ত পৌঁছাচ্ছে, এরপরে আইদার সেমিফাইনালে অথবা ফাইনালে কিন্তু ইন্ডিয়া খেই হারিয়ে ফেলছে, ইন্ডিয়া চোখ করছে। সো এই জায়গাটায় ইংল্যান্ড চাইবে ইন্ডিয়ার উপর ডমিনেট করতে এবং এই জায়গাটায় ইংল্যান্ড চাইবে ইন্ডিয়াকে আরেকবার চোখ করাতে এবং ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছে যেতে। অপরদিকে ইন্ডিয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ সুবিধা আর কিছু হতে পারে না। গায়ানায় খেলা, যেখানে আপনার স্পিনাররা ভালো করবে, ইন্ডিয়া সেখানে দর্শকের সাপোর্টটাও আমার মনে হয় ইংল্যান্ডের চেয়ে ইন্ডিয়া বেশি পাবে এবং ইন্ডিয়া এই পর্যন্ত একটা ম্যাচও হারেনি। সব দিক দিয়ে ইন্ডিয়াও এই খরাটা এটা কাটাতে চাইবে, ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপটা জিততে চাইবে, তাই ইন্ডিয়া এক বিন্দু ছাড় কিন্তু ইংল্যান্ডকে দেবে না। এবং একই সাথে ইন্ডিয়ার কাছে প্রতিশোধ নেওয়ারও একটা ব্যাপার থাকবে, কারণ খানিক আগে বলেছি 2022 ওয়ার্ল্ড কাপে 10 উইকেটে ইংল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিল, সেই প্রতিশোধটা ইন্ডিয়া নিতে চাইবে। অপরদিকে ইংল্যান্ড চাইবে তাদের ট্রফিটা ডিফেন্ড করতে, কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা T20, এই টাইটেলটা ডিফেন্ড করতে ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে। সব মিলিয়ে আবারও বলছি এই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হবে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ এবং শেষ পর্যন্ত কোন দল জিতবে বলা মুশকিল। তবে রিসেন্ট পাস্টে যেমন ট্রেডিশন আমরা দেখছি যে ইন্ডিয়া বড় ম্যাচে নকআউট ম্যাচে গিয়ে চোখ করছে, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তোবা আমরা ইংল্যান্ড সাউথ আফ্রিকা একটা ফাইনালি দেখতে পারবো। আদারওয়াইজ ইন্ডিয়া পুরো টুর্নামেন্টে যেভাবে খেলে এসেছে তেমন খেলতে যদি পারে বৃহস্পতিবারও, তাহলে দেখা যেতে পারে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল। এই ছিল সেকেন্ড সেমিফাইনাল নিয়ে আলোচনা। সেকেন্ড সেমিফাইনালের পরে আর একটা ম্যাচ বাকি থাকবে, ফাইনাল ম্যাচ, সেটা নিয়েও যথারীতি আপনাদের সাথে আলোচনা করতে আসবো। তবে এখনকার মতো বিদায় নেওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, খেলা হচ্ছে নগদে, পুরো দেশ খেলছে, আপনিও খেলুন, জিতে নিতে পারেন সুজুকি জিক্সার বাইক অথবা স্মার্টফোন অথবা টেলিভিশন। তাই দ্রুত করুন, নগদ অ্যাপে যান এবং খেলা হবে নগদে ক্যাম্পেইনে অংশ নিন। আমি ফয়সাল হাবিব এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন।